আরে বৃন্দাবন লীলা গোরা গোরারে মনেতে পড়িল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। কিবা যমুনার ভাবসুর ও কিবা যমুনার ভাবসুর। কিবা যমুনার কিবা যমুনার ভাবসুর। ওই না যমুনার ভাবসুর। আজ ধনী রে করিল রে। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। গোরারে মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল। মনেতে পড়িল গোরার মনেতে পড়িল। কি মনে পড়েছে মা? আজ মহাপ্রভুর কি মনে পড়েছে? না পুরো এর ভাব, তাই তো? আজ মহাপ্রভুর মনে পড়েছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। ওই বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। দেখো মনেতে ছিল না গোরার মনেতে পড়িল। মনেতে ছিল না গোরার মনেতে পড়িল। নানা মনেতে ছিল না গোরার মনেতে পড়িল। মনেতে ছিল না গোরা। বৃন্দাবন লীলা গোরার ওই গোরার আমার হরি হরি মনে হলো। বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনে হলো। বৃন্দাবন লীলা গোরা গোরা মনেতে পড়িল। রাধে আজ শ্রীমন মহাপ্রভুর আমার অতীতের সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। তা দেখুন বাবা, হঠাৎ করে মহাপ্রভুর কেন বৃন্দাবনের লীলার কথা মনে হলো? মহাপ্রভুর কেনই বা বৃন্দাবনের লীলার কথা মনে হলো? আর কে বা মহাপ্রভুকে মনে করিয়ে দিল? না, আজ মহাপ্রভুর কেন মনে পড়েছে মা? বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। কেন মনে পড়েছে? কে মনে পড়িয়ে দিয়েছে মহাপ্রভুকে? না, আজ মহাপ্রভু ওই সুরধ্বনির তীরে ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করছে, সুরধ্বনি গঙ্গাকে, তাই তো মা? মহাপ্রভু দর্শন করছে সুরধ্বনি গঙ্গা। আর সেই গঙ্গাকে দর্শন করে আজ মহাপ্রভু কি ভাবছে বাবা? না এই বুঝি সেই যমুনা। হরি হরি। মহাপ্রভু মনে করছে এই সেই যমুনা, তাই বলছে যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি উলুধ্বনি। ও গো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও গো যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাতে। ও যার বিমল তটে রূপের হাতে। ও যার বিমল তটে। ও যার বিমল তটে রূপের হাতে বিকাতনী কান্তমণি। ও গো যমুনা নিতাই গৌর হরি হরি বল। ও যমুনা
কি গো সেই যমুনা প্রবাহিনী, ও গো যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আর কি বলছি মা, আজ সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করছে মহাপ্রভু, ওই গঙ্গাকে দর্শন করছে আর বলছে, কোথায় চাঁদ চন্দ্রাবলী, আমার কোথায় বাসে জলকেলি। কোথায় চারু চন্দ্রাবলী, কোথা বাসি জলকিনী, সেথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, সেথায় রাসবিহারী বংশীধারী, সেথায় রাসবিহারী বংশীধারী, আবার বামেতে রাই বিনোদিনী। ও যমুনা, উলুধ্বনি উলুধ্বনি, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, ও গো যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, আল্লাদিনী শক্তি রশ্মা, দেকতমানন ভুগি পুরা, দেহ ভেদং গত। অর্থাৎ বাবা, রাধা হলেন কৃষ্ণের আল্লাদিনী শক্তি। ওমা যেমন আলো আর তার প্রকাশ, তদ্রূপ আমার গোবিন্দের গো আর রাধার রা। গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে কি হয়? কি গো মায়েরা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু করে কথা তো বলতে হবে। হ্যাঁ, গোবিন্দের গো রাধার রা দুই মিলে গোরা। আর এই দুই দেহ এক হয়ে এসেছে কোথায়? শ্রীরাম নবদ্বীপের মাঝে, মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসেছে, তাই তো মা? তা মহাপ্রভুকে আমরা নবদ্বীপের মাঝে পেয়েছি, শচীগর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু আমার এসেছেন। কেন না, কারণ আমাদের মতো এই কলির পাপী হত জীবকে উদ্ধার করার জন্য। দেখুন বাবা, গৌর সুন্দর যুগ যুগ ধরে এসেছে, সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগে মহাপ্রভু এসেছে, তাই তো? সত্য যুগে মহাপ্রভু এসেছিলেন, সত্য যুগে এসে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছিলেন, ত্রেতা যুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছিলেন। মায়েরা কেউ ঘুমাবেন না, হরি বল, দয়া করে এত তাড়াতাড়ি ঘুমাবেন না মা, এখনো রাত শুরুই হলো না। জয় রাধা। তার সত্য যুগে মহাপ্রভু এসেছিলেন, অস্ত্র ধারণ করেছেন, ত্রেতা যুগে মহাপ্রভু এসেছেন, অস্ত্র ধারণ করেছেন, দাপরে মহাপ্রভু এসেছে, অস্ত্র ধারণ করেছেন। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু অস্ত্র ধারণ করেনি, তাই তো বাবা? এই কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিয়েছে। কি উপায় ও মায়েরা, কি উপায় করেছে? হ্যাঁ, বলে সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরের সেবা অর্চনা। সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যানের মাধ্যমে, ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত সত্যে ধ্যান, আস্তে আস্তে কথা নয়, ত্রেতাই যজ্ঞ, যাগযজ্ঞের মাধ্যমে ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত। সত্যে ধ্যান, ত্রেতাই যজ্ঞ, দাপরের সেবা অর্চনা। অর্থাৎ দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় কি ছিল না? সেবা অর্চনা, পূজা অর্চনা। সেবা অর্চনা করলে ভগবানকে পাওয়া যেত, পূজা অর্চনা করলে। আর এই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় তিনি করে দিয়েছেন। কি উপায় করেছেন? নাই কলিযুগের জন্য মুক্তির সহজ উপায় করেছেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অনথা। অর্থাৎ দেখুন মা, এই কলিযুগে কলির জীব যতই দান ধ্যান করুক না কেন, এই কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই সকলের কাছে আমার একটাই নিবেদন মা, দেখুন বাড়িতে তো সব সময় হয়ে ওঠে না হরি নাম করার, তাই তো? মায়েরা বিভিন্ন রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকে, রান্নার কাজে, সংসারের কাজে, আর বাবাদেরও বাইরে যেতে হয় সকাল হলে কর্মের জন্য। তাই হরিনাম করার সবার ইচ্ছে থাকলেও কিন্তু সময় হয়ে ওঠে না। কিন্তু সকলকে হাতে ধরে মিনতি করব, দিনান্তে একটি বার হলেও ভগবানের নাম গুণগান একটু গাইবে। কেননা দেখুন মা, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন কিন্তু ভগবানকে প্রত্যেকে কথা দিয়ে আসি, তাই তো বাবা? আপনারাও কথা দিয়েছেন, আমিও কথা দিয়েছি। কি কথা দিয়ে আসি
না মাতৃগর্ভে থাকাকালীন সবাই আমরা বলি ভগবানকে যে প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরায় কি আমরা তোমার নাম করব, তাই তো মাইরা? এই কথা প্রত্যেকেই দিয়ে আসে, কিন্তু এই কথা দিয়ে আমরা কিন্তু কথা রাখতে পারি না বাবা। দেখুন ভগবান তো সব কিছু আমাদের দিয়ে পাঠালেন, সুন্দর সংসার, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব দিয়েছেন, কিন্তু এই ধরায় এসে একটু ডাকার মতো ভগবানকে আমার ডাকতেও পারি না। হরি বল। তাই ভগবান কিচ্ছু চাই না মা, ভগবান কি চাই না ভক্তি আর প্রেম। ওমার সারাদিন কাজ করুন, দিনান্তে একটি বার এই কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করবেন মা, তাহলে সকল পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তাই সেই নদিয়ার চান গৌর সুন্দর আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এসেছেন, আর শচীগর্ভ সিন্ধু মাঝি মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তাই চলুন সবাই মিলে একবার গৌর হরি নামে জয়ধ্বনি দেব। যে মায়ের আমার ঘুমিয়ে আছেন তারা একটু জয়ধ্বনি দেবেন, ঘুম ছেড়ে যাবে, ঘুমাবেন না মা। হরি বল। সবাই হাত তুলুন, বাহ, সবাই মিলে গৌর হরির নামে জয়ধ্বনি দিতে হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর নদিয়ার মাঝে এসেছেন মা। গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হলো গোরা, আর সেই দুই দেহ এক হয়ে এসেছেন নদিয়ার মাঝে। তা আজ মহাপ্রভু আমার শ্রীমন মহাপ্রভু, আজকে কথা বলবেন না, শ্রীমন মহাপ্রভু আর সুরধনির তীরে খেলা খেলছে মা, ভক্তগণকে নিয়ে সাথে নিয়ে খেলা খেলছে। এবার মহাপ্রভু খেলা খেলতে খেলতে কি দর্শন করছে না অপূর্ব এক ফুলবন। ফুলবন দেখে ওই না ফুলবন দেখি, কিবা ফুলবন, ফুলবন দেখে, ফুলবন দেখি, আজ ফুলবন দেখে বৃন্দাবনে, বৃন্দাবনের রসমা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের সমা আর সহচর গণ গোপী, ওই না সহচর গণগোপী, ওই সহচর গণ গোপী, সহচর গণগোপী, ওই সহচর গণ গোপী করে দেখো করে সহচর গণগোপী, সহচর গণগোপী করে করে আমার এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী রে। মহাপ্রভু সুরধনির তীরে ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে প্রভু বলছে এরাই তো গোপী, আমার এরাই তো গোপী রে, দেখো এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী ওই রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে, তত নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী কত রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে। বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে। কারা এসেছে বাবা? নদিয়ার মাঝে কারা এসেছে? হ্যাঁ, মহাপ্রভু তো আজ সুরধনির তীরে, সুরধনি গঙ্গাকে যমুনা অনুমান করছে, ভক্তগণকে সাথে নিয়ে সুরধনির তীরে খেলা খেলছে। এবার ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু যখন খেলা খেলছে, খেলা খেলতে খেলতে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো দেখো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা আজ ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা নিতাই গৌর ছিল, হরি বল, হরি বল। নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে তারাই তো এসেছে। তা মহাপ্রভুর
এরূপ ভাবটি দর্শন করে আজ ভক্তবৃন্দ প্রভুকে বলছে, প্রভু আজ আপনি কি খেলা খেলবেন? আজ আপনি সুরধনির তীরে কি খেলা খেলবেন ভক্তগণকে সাথে নিয়ে? ওমা ভক্তগণের কথা মতো মহাপ্রভু বলছে, শুনবে ভক্ত, আজ আমরা কি খেলা খেলব? তবে শোনো ভক্ত, যে খেলার কথা শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষে, যে খেলার কথা কীর্তন করে পেয়েছিলেন সুখদেব, সে ভাবের ঘরে রসের খেলা আমরা সকল ভক্ত মেলি আজ খেলব। শুনবে ভক্ত, আমরা কেমন খেলা খেলবো? তবে শোনো, আমরা রাসে রাসে খেলবো, আমরা রাস রাসে খেলব, আমরা রাসে রাসে খেলবো, আমরা রাস রাসে খেলব, ওই ভাবের ঘরে রসের খেলা রাসে রাসে খেলবো, ওই ভাবের ঘরে রসের খেলা রাসে রাসে খেলব, ওই ভাবের ঘরে রসের খেলা রাসে রাসে খেলব, যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলবো, যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলব, যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলবো, যত ভক্তবৃন্দ সাথে লয়ে রাসে রাসে খেলব। এবার দেখুন বাবা, যেই না মহাপ্রভু বলেছে আজ আমি রাস রাস খেলবো, সুরধনির তীরে আমি রাস রাস খেলবো, কিন্তু ভক্তগণ বলছে, প্রভু আপনি তো রাস রাস খেলবেন, কিন্তু প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল কি? ছিল মাগো, বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন তখন হাতে কি ছিল? হ্যাঁ, বলে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি, আর সেই বাঁশির স্বরে যত গোপীগণ আপনার কাছে ছুটে এসেছিল, কিন্তু আজ তো আপনার হাতে বাঁশি নেই, তাহলে এই লীলা হবে কেমন করে প্রভু? তাই ভক্তের কথা শুনে মহাপ্রভু বলছে, কেন ভক্ত আমার বাঁশি? এই দেখো ভক্ত, আমার বাঁশি হলো এই শ্রীখোল, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, ইবা খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, আবার তারও মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, তার মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, দেখো তারও মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, তার মাঝে নাচে গোরা জয় দিয়া, আজ খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, দেখো খোলো করো তালো গোরা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নাচে নাচে আমার সোনার গোরা, নাচে রে আমার গোরা নাচে, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, আবার তারও মাঝে দেখো তারও মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তারো মাঝে উলুধ্বনি, নাচে গোরা জয় জয় দিয়া, তারো মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তারো মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, দেখো নাচে রে আমার সোনার গোরা, নাচে রে আমার সোনার গোরা, আরে নাচে রে আমার সোনার, দেখো নাচে রে আমার সোনার গোরা, রজ ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার ওই না গোরা, গজু ভাবে বিভোর হয়ে নাচে রে আমার সোনার গোরা, গোরা হেমে দণ্ড বাহু তুলে নাচে রে আমার সোনার ওই গোরা। তারো মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। মহাপ্রভু বলছে, বলো তো গৌরী দাস, তোমার শ্রীখোল তো বাজছে, কিন্তু কি বলে শ্রীখোল বাজছে? বলো গৌরী দাস, তোমার শ্রীখোল কি বলে বাজছে? গৌরী দাস বলছে, জানেন প্রভু
আমার এই শ্রীখল কি বলে বাজছে? তবে শুনুন প্রভু, আমার এই শ্রীখল কি বলে বাজছে জানেন? বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিক ধিক ধিকোতাং, বাজে ধিক ধিক ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং। ওমা গৌরীদাসের শ্রীখল কি বলে বাজছে? হ্যাঁ, ধিকোতাং, ধিকোতাং বলে, তাই তো? গৌরীদাসের শ্রীখল বেজে বলছে ধিকোতাং। ধিকোতাং মানে কি? ও মাইরা, ধিকোতাং মানে হলো, ধিকোতাং মানে তাকে ধি, ধিকোতাং তাকে ধি, কাকে ধিক দিচ্ছে? আজ গৌরীদাসের শ্রীখল বাজছে আর শ্রীখল বেজে বলছে ধিকোতাং তাকে ধি, কাকে ধিক দিচ্ছে? আমার গোড়াকে যে না ভজে খোল বেজে বলে ধিকোতাং। আমার গোড়াকে যে না ভজে খোল বেজে বলে ধিকোতাং, আমার গোড়াকে যে না ভজে খুলবে যে বলে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং, বাজে ধিকোতাং। বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাঙে বাজে ধিকোতাং। গৌরীদাসের শ্রীখল বাজছে মা ধিকোতাং 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 বলে। হ্যাঁ, এবার যেই না শ্রীখলের বাদ্য বেজেছে অমনি অদ্বৈতর করতাল আর থাকতে পারলো না। শ্রীখল তো বাজছে, তার সাথে সাথে করতালও বাজছে। কেমন ভাবে? করতালে বলে করতাল, করতালি বলি করতাল, করতালে বলে করতাল, করতালি বলি করতাল, আজ বেতালে দিন কাটায়ও না, করতালে বলে করতাল। বেতালে দিন কাটায়ও না, করতালি বলি করতাল, এমন মানব জনম আর হবে না, করতালে বলে করতাল। এমন মানবী জনমী আর হবে না, করতালি বলি করতাল। করতাল বেজে বলছে কি? করতাল। হ্যাঁ, তা করতালি করতে বলছে, তাই তো মা? এই করতালি করলে কি হয়? করতাল দিলে কি হয়? তার আগে বলুন, সবার কাছে করতাল আছে তো? আছে? হ্যাঁ, থেকেও না থাকা মা, হরি বল। আচ্ছা, মায়েদের কি ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পায়নি তো? ঘুমালে হবে না। যদি ঘুম পাচ্ছে একটু চোখে মুখে জল নিয়ে নিতে পারেন, হরি বল, ঘুমালে হবে না। হ্যাঁ, দেখুন করতাল বেজে বলছে করতাল, তাই তো? তাই করতালি সবার কাছে কিন্তু আছে, করতাল সবার কাছে আছে। হ্যাঁ, এগুলো হলো কর, করে করে যদি তাল দেওয়া হয় কি হয়? করো তাল। তাই এবার দেখুন বাবা, এই করতাল দিলে কি হয়? মনে করুন কোনো একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে আপনি করতালি দিচ্ছেন, কি হবে বাবা? ওই বৃক্ষের ডালের মধ্যে যতগুলি পাখি বসে থাকবে সেগুলি সব উড়ে যাবে, তাই তো না? তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে, এই দেহটা হলো একটা বৃক্ষ, আর এই দেহ বৃক্ষে 6টি পাপ রূপী পাখি বাসা বেঁধে আছে, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। আর এই পাখিদের তাড়াতে হলে কি চাই? না একজোড়া করতাল। পাবো কোথায় গো? গুরুদেবের কাছে। তাই আপন আপন গুরুদেবের কাছ হতে একজোড়া করতালি নিয়ে কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম। সবাই মিলে একটু হাত তুলি। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করব, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করব। দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, তোমার দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ, দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ। আজ কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো মন। নিতাই কৃষ্ণ গৌর হরি নামের বল, তালি হরি বল। দিয়ে শুদ্ধ করব, কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করব। কামনা বাসনা তোমার সবই যাবে দূর, কামনা বাসনা তোমার সবই যাবে দূর, কামনা বাসনা তোমার সবই যাবে দূর। কামনা বাসনা তোমার সবই যাবে দূর। আজ নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রী চরণ,
নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রীচরণ আজ নামের বাতাস লাগাও রে গায়ে পাবি শ্রী চরণ কৃষ্ণ নামের তালি সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করম কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। তাই পতিত পাবনের সুরধ্বনির তীরে আজ অপূর্ব শোভা। দেখুন মায়েরা, আজ শ্রীমন মহাপ্রভু সকল ভক্তদের মধ্যমণি হয়ে ব্রজভাবে বিভোর হয়ে নৃত্য করছে। এবার যেই না সুরধ্বনির তীরে মহাপ্রভু নৃত্য শুরু করেছে, অমনি মহাপ্রভুর নৃত্য দেখে ওমা কথা বলবেন না, মহাপ্রভুর নৃত্য দেখে ভক্তগণ আজ থাকতে পারল না। আজ যেই না মহাপ্রভু নৃত্য শুরু করেছে অমনি দাদা নিত্যানন্দ নৃত্য করছে। কিন্তু দেখুন মায়েরা কেমন ভাবে নিত্যানন্দ নৃত্য করছে। নিতাই চাঁদা মানে এমন ভাবে নৃত্য করছে, গৌর সুন্দরকে মাঝে রেখেছে। কেন না যাতে গৌর হরি মাটিতে না পড়ে যায়। হরি হরি গৌর সুন্দরকে মাঝে রেখে নিত্যানন্দ নৃত্য করছে। কেমন ভাবে? আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে আমার নিতাই নাচে কাছে কাছে, আমার গোড়া ঢোলে পরে পাছে উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই নাচে কাছে কাছে আমার গোনা ঢোলে পরে পাছে, নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে নিত্যানন্দ এমন ভাবে নৃত্য করছে বাবা যাতে মহাপ্রভু না পড়ে যায়। মহাপ্রভুকে মাঝে রেখেছে আর মাঝে রেখে নিত্যানন্দ নৃত্য করছে যেন মাটিতে না পড়ে যায় মহাপ্রভু। এবার যেই না নিত্যানন্দ নৃত্য করছে অমনি গদাধর আর থাকতে পারলো না, গদাধর নৃত্য করছে। কেমন ভাবে? মহাপ্রভুকে দেখছে আর মনের আনন্দে গদাধর নৃত্য করছে। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি, ওমা গৌর সুন্দরকে মাঝে রেখেছে গদাধর। হ্যাঁ, ভক্তগণ সাথে নিয়ে আজ মহাপ্রভু নৃত্য করছে। তা মহাপ্রভুকে মাঝে রেখেছে, গদাধর কেমন ভাবে নৃত্য করছে? প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। উলুধ্বনি, উলুধ্বনি। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নানা রঙে নাচি নাচি রে আমার গদাধর আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচি নাচি রে আমার গদাধর রাধা ভাব স্বরূপা গদাধর নাচে নানা রঙে নাচে নাচে রে আমার গদাধর। নাচি নাচি রে আমার ও নাচি নাচি রে আমার গদাধর গদাধর প্রাণ গৌরকে ঘেরি ঘেরি আজ নৃত্য করছে। সকলে যখন মনের আনন্দে নৃত্য করছে বাবা, ওদিকে এমন সময় কি হয়েছে? অদ্বৈতাচার্য আর থাকতে পারলো না। অদ্বৈতাচার্য যেই না দেখেছে মহাপ্রভু নৃত্য করছে, মনের আনন্দে তিনিও নৃত্য শুরু করেছে। তা অদ্বৈতাচার্য কি বলে নৃত্য করছে জানেন না? আজ মহাপ্রভুকে দেখছে আর পেয়েছি পেয়েছি বলে আমার অদ্বৈতাচার্য প্রভু নৃত্য করছে। হরি বল। তা অদ্বৈতাচার্য প্রভু কি পেয়েছেন গো? দেখুন বাবা, বৃন্দাবনে গিয়েছিলেন আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথের আগমনে রাস নৃত্য বন্ধ হয়ে যায়। মহাপ্রভু প্রভু আমার বুঝতে পেরে যান যে কোনো পুরুষের আগমন হয়েছে আস্তে। তাই ভোলানাথের কাছে এসে বলছে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই, গুরুদেব আপনি ফিরে যান। তখন ভোলানাথ করজোড়ে বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম, আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই রাস নৃত্য দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে আমি পেলাম না। তবে আমিও আপনাকে বলে রাখলাম প্রভু, পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। হরি বল। তাই বাবা সেই যুগের ভোলানাথ এ যুগে এসেছেন অদ্বৈতাচার্য হয়ে, তাই তো নয়? তা অদ্বৈতাচার্য এবার যেই না মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছে অমনি মনের আনন্দে পেয়েছি পেয়েছি বলে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ,
আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, ওই শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, ওই শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, আরে প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি অদ্বৈত নাচিছে। তা সকলে মনের আনন্দে নৃত্য করছে মা। এবার মহাপ্রভু যেই না নৃত্য করছে অমনি সকল নদিয়া নাগরিকগণ সুরধ্বনিতে জল নিতে এসেছে। আর সুরধ্বনিতে জল নিতে এসে তারা দেখছে মহাপ্রভু নৃত্য করছে, তাই তারাও আর থাকতে পারলো না, তারাও নৃত্য শুরু করেছে। কেমন ভাবে? আজ নাচে নদীর নাগর, নাচি নদীর নাগরী, আরে নাচে নদীর নাগরী, বা নাচি নদীর নাগরী, আরে নাচে নদীর নাগরী, ডুবাইয়া গাগরি নাচে নদীর নাগরী, ওগো ডুবাইয়া নাগরী নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরি নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে নাগরী নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগর, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, মুখে বলে হরি হরি নাচে নদীর নাগরী, তার মুখে বলে গৌরী নাচে নদীর নাগরী, কক্ষে লয়ে গাগরি নাচে নদীর নাগরী, ওগো কক্ষে লয়ে নাগরী নাচে নদীর নাগরী, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, রাস লীলা গোরা চাঁদ আজ করিলা প্রকাশ, রাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ, হে রাসলীলা গোরা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রসলিতা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রসলিতা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রসলিতা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে তাক্কা ধাকটে তাক ধা ধাকটে ধাকরগড়ে নাতরগড়ে থুঙ্গে না তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ত্রগন ত্রগন ত্রগটে ত্রগন তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ত্রগন্তাউনি ধা ত্রগন ধা অপ তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ভেন্তাউনি ধা হেন ধা অপ তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ভেন্তাউনি ধা ভেন্তাউনি তাক্কা ধাকটে তাক ধা ধাকটে ধাকটে নাতরগড়ে থুঙ্গে না তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ত্রগন ত্রগন ত্রগটে ত্রগন তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ভেন্তাউনি ধা হেন ধা অপ তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ভেন্তাউনি ধা হেন ধা অপ তাক্রান্তাগ ভেন্তাউনি ধা ভেন্তাউনি ধা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা ক্রান্তি দাক ক্রান্তি দাক ক্রান্তি
হরিলা